প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না। সালটা তখন গত শতাব্দীর ৮০-র দশক। মুম্বাইয়ের একটা ছমছমে রেকর্ডিং স্টুডিও, চারপাশের পরিবেশটা ভীষণ ভারী। সামনে বসে আছেন উপমহাদেশের কঠোর আর গুণী সঙ্গীত পরিচালক নিসার বাজমি, আর মাইক্রোফোনের ওপাশে দাঁড়িয়ে এক বাঙালি তরুণী, নাম রুনা লায়লা। সেদিন তার সামনে কোনো সাধারণ পরীক্ষা ছিল না, ছিল একটা অসম্ভব চ্যালেঞ্জ। মাত্র ৩ দিনে ৩০টি গান রেকর্ড করতে হবে। আপনারা কি কল্পনা করতে পারেন? একটা বা দুটো গান নয়, পুরো ৩০টি গান। সাধারণত মানুষের পক্ষে একটানা ৩-৪টি গান গাইলে গলা ভেঙে যায়, বুক ফেটে ক্লান্তি আসে। কিন্তু সেই তরুণীর শিরায় তখন বইছিল সুরের নেশা আর মনে ছিল জেদ। দিন গড়িয়ে রাত নামছে, স্টুডিওর ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, সবাই ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু রুনা লায়লা থামছেন না। এক একটা গান গাওয়ার পর যখন বুক ভরে শ্বাস নিচ্ছিলেন, তখন হয়তো তার মনে পড়ছিল নিজের দেশের কথা, মাটির কথা। দেশের সম্মান আর সুরের প্রতি এক বুক ভালোবাসা নিয়ে তিনি গেয়ে চলেছেন একের পর এক গান। ওনার কণ্ঠের জাদুতে স্টুডিওর দেয়ালগুলোও যেন সেদিন কেঁদে উঠেছিল। টানা ৭২ ঘন্টা, হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, টানা ৩ দিন সেই ৩০টি গান নিখুঁতভাবে রেকর্ড করলেন তিনি। আর এই অতি মানবীয় ত্যাগ আর সাধনার পুরস্কার দিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসও বাধ্য হয়েছিল তার নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখতে। আজ হয়তো আমরা শুধু রেকর্ডের কথাই জানি, কিন্তু এই রেকর্ডের পিছনে লুকিয়ে থাকা সেই ৩টি দিনের রক্ত জল করা পরিশ্রম, সেই মানসিক চাপ আর সুরের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ, এটাই রুনা লায়লাকে বানিয়েছে অনন্য, করেছে আমাদের গর্ব। আমাদের রুনা লায়লা, আমাদের অহংকার।